ইস, ঘুম থেকে উঠলেই শুরু হয়ে যায় কাজকর্ম, তাই না বন্ধুরা? মনে হয় আরেকটু যদি ঘুমাতে পারতাম। তো যাই হোক, এখন তো কদিন থেকে আরেকটু সকালেই উঠতে হচ্ছে। যদিও ছেলেমেয়ের পড়াশোনার জন্য কিন্তু সব মাকেই সকালে উঠতে হয়, কিন্তু আমি আবার একটু দেরি করে ওঠার অভ্যাস, এটা কিন্তু বাজে অভ্যাস আমি জানি। তবুও কী করি, আমি রাতে কাজ গুছিয়ে রাখি, একটু সকালে দেরি করে উঠি। যেহেতু ওদের স্কুল এখন সকালে, তো সেই জন্য সকালেই চলে যাবে। আমি একটু সকাল সকালে উঠেছি, তো উঠে ঘরদোর ঝাড়ু দিয়েছি, দিয়ে দেখো একটু সোফার কভারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। কদিন থেকেই ভাবছি চেঞ্জ করবো, আর বাইরে দেখতে পাচ্ছ সকাল এখন বাজে 6:30, আর কি রোদ উঠে গেছে, প্রচণ্ড গরম সকাল থেকেই। তো যাই হোক, কি মনে হয়েছে আমি আবার শাড়ি পরে নিয়েছি এই গরমে যাগ্গে। তো ফ্যান তো চলছে, কিন্তু ফ্যানে যেন কাজ হচ্ছে না। তো এদিকে কাজকর্ম করতে করতে কিন্তু আবার চলে যাব কিচেনে। মানে দুই দিকেই কাজটা করতে হয়, আর রান্নাবান্নাটা একটু আস্তে ধীরেই হবে। বাবা আর মেয়ে চলে গেছে স্কুলে, ওরা সকালবেলা খেয়ে দিয়ে ওরা আসবে 11:30 12টা, তার মাঝখানে আমি আস্তে ধীরে রান্না করব। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, কে কোথা থেকে দেখছো জানিও, আর আমার ভিডিওগুলো কেমন লাগে জানাতে কিন্তু ভুলবে না। তো যাই হোক, শাকটা কেটে নিয়েছি, আর ঢেঁকি শাক তো আমার ভীষণ পছন্দের। তো ঢেঁকি শাক কিন্তু আমি রান্না করার আগে একটু গরম জলে ধুয়ে নিই। তোমরা জানোই ঢেঁকি শাক নানান জায়গায় নোংরাই হয়, কিন্তু খুবই কিন্তু ভালো লাগে খেতে। তো ঢেঁকি শাকটা যেহেতু অল্প পরিমাণে, তো আমি সাথে একটু ঝিরিঝিরি করে আলু কেটে নিয়েছি, সেই আলু দিয়ে আমি রান্না করব। তো কড়াইয়ে তেল দিয়ে আমি কেটে রাখা আলুগুলো দেব। আলুটা ভাজা হতে থাক, তারপর আমি একটু আবার এসেছি, এখানে কাজ একটু বাকি ছিল। ওই যাই হোক, ওইদিকে আর এদিকে দুদিকেই করতে হয়। ঘরে আমার এসবই কাজ, অন্য আর সেরকম কাজ নেই। তো যাই হোক, এবার আলুগুলো ভাজা হলে কিন্তু আমি এতে দিয়ে দেব শাকগুলো তো দেখলেই গরম জলে আমি সেদ্ধ বসাতে দিয়েছি। আলুগুলো আগে একটু ভালো করে ভেজে নেব, তারপর শাকটা দেবো, নইলে আলুটা ভাজা না হলে ভালো লাগে না। আর যা গরম পড়েছে তোমরা দেখো, জানালা দিয়ে এত রোদ আসছে কি বলবো। তো কাজের ফাঁকে একটু জল পান করে নিচ্ছি। আসলে আমাদের কাজকর্মের মধ্যে দিয়ে কিন্তু জলটা কম পান করা হয়। তো এই যে একটু বসে বসে জলও আমি খেয়ে নিচ্ছি। আর এত গরম, সত্যি বৃষ্টি মনে হয় হতে পারে, কারণ বেশি গরম যেদিন দেয় সেদিন কিন্তু বৃষ্টি হয়। তো বুঝতে পারছি না, তবে বৃষ্টি হলে ভালো হতো। দেখো বাইরে কি তাপ। তো আলুটা দেখো এদিকে ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু আমি সেদ্ধ করা শাকটা দিয়ে দিলাম। আর যে সয়াবিন রান্না করব, সেটার জন্য আমি একটা মশলা রেডি করি। তো মশলাটা যা যা দেওয়ার আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আর আলু কিন্তু সেদ্ধ করে নিয়েছি, টুকরো করে যে নুন জলে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার সয়াবিন রান্নাটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। কড়াই পেঁয়াজ দিয়েছি, কুচি করা পেঁয়াজ ভালো করে ভাজা হয়েছে। এবার সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম, তার মধ্যে মশলাটা দিয়ে দিব পরে। আলুটা ভাজা হলে মশলাগুলো তো তোমাদের বলছি, আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি। আর এদিকে নুন হলুদটা দেখে বুঝে দিতে হবে নিজেদের টেস্ট অনুযায়ী। তো এই ছিল রান্নাবান্না, আর শাকটাও হয়ে গেছে, শাকটা নামিয়ে নেব। তো তোমরা কী কী রান্না করেছো জানিয়ে, সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।